এজন্য সব আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই যে রান্নাঘরে চলে আসলাম। গতকালকে যে বেসিং এর টাইলস ভাইঙা গেছিল, তো নতুন টাইলস লাগাইছে। তারপরে এই যে মাছ ভিজায় রাখছি। এই মাছ এখন করব, রান্নার জন্য প্রস্তুতি করব। তো সকালবেলা মাছ ভিজায় রাখছি, দেখেন এখনো ভালোভাবে বরফ ছুটে নাই। তো আমি হাত দিয়ে ওইটাকে বরফ ছুটাই নিতে হবে আর কি। টুনা মাছ তো এই মাছের কোনো ইয়া নাই, কাঁটা নাই। তো এইভাবেই এই মাছ হচ্ছে গরুর মাংসের মতো লাগে মানে কাটলে। তো আমি এই মাছ আবার এত বড় পিস গুলো আমি ছোট কইরা নেই। কারণ টুনা মাছ এত বড় পিস ভাল লাগে না, ভিতরে ভাজলেও কাঁচা কাঁচা থাকে। এজন্য আমি ছোট কইরা কাইটা লই, পাতলা পাতলা কইরা, যাতে করে ভাজলে ভিতরটা মুসমুসে হয়। তো এই যে আমি একটু মাছ কাইটা নিতেছি আমার সাইজ মতো। আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন ওরা এইভাবেই যে এত বড় বড় মাছ রান্না করতো, কিন্তু মজা লাগতো না। পরে আমি যখন এই যে ছোট ছোট করে রান্না করি তখন ওরা খাইয়া মজা পাইছে, এখন বলে যে অনেক ভাল লাগে। আবার মুরগির মাংস, একটা মুরগি হচ্ছে 4 পিস করতো, বড় বড় পিস। তো ভিতরে কোনো মশলা যাইতো না। আর আমি এখন মাংস ছোট ছোট করে করি, মশলা যায়, ভাল লাগে খাইতে। আবার আহ, অ- যদি বড় করে রান্না করি তাহলে আমি আবার কেচাই কেচাই দেই, কিন্তু ওরা এই জিনিসটা করতো না। তো আমি এখন আমার মতো এখানে থাকতে থাকতে আমার মতো করে আমি রান্না বান্না করি, সব কাজ করি। তো ওরা সবাই খেয়ে তারপরে আমার কাজকর্ম দেখে অনেক পছন্দ করে। এই জন্যই তো এত এত আদর করে। আসলে বিদেশ লাইফ, প্রবাস লাইফটা এমন যে আপনি কাজ করবেন আপনার দাম আছে, কাজ না করলে আপনার কোথাও দাম নেই। শুধু বিদেশ না, আপনার বাংলাদেশেও কিংবা নিজের ফ্যামিলির কাছেও, আপনি যদি নিজের ফ্যামিলির কাছেও মনে করেন যে আপনি যদি মানে ইনকাম করেন, আপনি যদি ভালো পজিশনে থাকেন, তাহলে মনে করবেন যে সবাই আপনার কথা শুনবে, আপনাকে সবাই দাম দেবে। আর আপনি যদি কিছু না করেন তাহলে আপনার কথা কেউ শুনবে না, আপনাকে দামও দেবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তারপরে এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিতেছি মাছ। এই যে কালারটা দেখছেন অনেক সুন্দর আসছে। তো আমি এইভাবেই করে মাছ ভাজা নেই, সব মাছ আমি এইভাবে কালার করে ভেজে নেই। তো অনেক বাসায় আছে মাছ কাঁচা কাঁচা করে ভাজে, ওইভাবে আমি ভাজি না। আমি অনেক বাসায় বেড়াতে গেছি, তো ওদের রান্না বান্না দেখছি, ওদের রান্না বান্নার সাথে আমার রান্না বান্না মিলে না। নিজের কিন্তু প্রশংসা করতেছি না, আমার প্রশংসা আমার ম্যাডামরাই করে। আমি রান্না বান্না করলে ওরাই প্রশংসা করে খাওয়ার সময়, যে আহ, এত মজা হয় আমার রান্না। তারপরে এই যে আমি সব রকমের সবজি মানে এক পিস করে বের করে নিছিলাম। এখানে নিছিলাম পেঁয়াজ, আলু, তারপর গাজর আর আহ, কি বেগুন। তো এগুলো আমি আহ, আজকে রান্না করব হচ্ছে একটু শুকনা শুকনা করে, মানে এটা আমার ইচ্ছা মতো আমি রেসিপিটা রান্না করব। মানে এটা তাদের কোনো রেসিপি না, আমার মন হয়েছে যে আমি আজকে এইভাবে রান্না করব। আছে না যে রান্না বান্না করলে অনেক সময় মাথায় এই জিনিসটা আছে যে আজকে এইটা দিয়ে এটা রান্না করব কিংবা এটা দিয়ে এটা রান্না করব। তা আমার মাথায় আজকে এমন একটা কিছু আসছে যে আজকে এটা রান্না করব। তো এই যে গাজর আর আলু আমি চিকন চিকন করে কেটে আমি এই যে করতেছি, ভাইজা নিতেছি একটু। তারপরে আমি বেগুন আর ক্যাপসিকাম মরিচ এখানেও সেম ভাবে ভাইজা নিব একটু। আর ভাইজা রান্না করলে তরকারি কিন্তু মজা লাগে অনেক। তো আমি এই যে এমনি করে ভাইজা লইতাছি। আর এই যে ফ্রাই প্যানে একটু তেল কম দিলেও সমস্যা হয় না, ভাজা যায়, সমস্যা নাই। এরপর এই যে মশলা কষাইতেছি, মশলা কষানো হয়ে গেছে। এখন সবজি আমি এই যে আলু আর গাজর দিয়া দিব। প্রথমে আলু আর গাজরটা দিয়া কিছুক্ষণ কষাবো, তারপরে এটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে বেগুন আর ওই যে ক্যাপসিকাম মরিচ এগুলো পরে দিব। তারপর ওইদিকে তরকারি বসাইয়া দিতেছি, কষানো হইতেছে। আর এইদিকে আমি এই যে বেসিংয়ে যে ময়লাগুলা সবজি কাটছে এগুলা ছিল, তো এগুলো আমি করলাম, পলিথিনে করে করলাম ফালাই দেওয়ার জন্য। তারপরে এই যে কিছু থালা বাসন ছিল এগুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে। আসলে গুছায় কাজ করলে কি, রান্না করতে আসলে 1 ঘন্টাও সময় লাগে না। তো আমি কয়েকদিন ধরে দেখি যে রান্না করতে আসলে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো সব কাজ শেষ করে চলে যাই, 11:30 দিকে আমার একদম রান্না বান্না শেষ হয়ে যায়, আমি চলে যাই। আর ওরা হচ্ছে এখন বাসায়, তো ওরা 12টার দিকে হচ্ছে দুপুরের খাবার খায়। আর যখন স্কুল থাকবে তখন একদম খেতে খেতে দুপুর 2:30 বেজে যায় খাওয়া শেষ করে। আর আমিও তখন আমার মানে খাইতে খাইতে 3টা বাজে। আমি 3টা বাজে তখন ঘুমাই, আবার উঠতে হয় বিকেলে। যেদিন বিকেলে একটু ভারী রান্না থাকে, যে এই রান্নার সময় একটু বেশি লাগবে, সেদিন আগে উঠি। আর যেদিন মনে করি যে না আজকে এই, মানে ওরা তো রাতে হালকা খাবার খায়,
তো স্যান্ডউইচ ম্যান্ডউইচ এগুলা খায়। যদি দেখি এই ধরনের কিছু আজকে খাবার, তাহলে ওই দিন আবার একটু মানে দেরি করে উঠি। মানে আমার মতো আমি সিস্টেম মতো কাজ করি, যাতে করে কারো কথা না শুনতে হয়। আমার কাজ করে আমি বসে থাকি। তারপরে এই যে আমি সালাদ কেটে নিতেছিলাম। এখানে দেখতেছেন যে আমি চুলগুলো ছাইড়া রাখছি, তাই না? তো অনেকে ভাবতে পারবেন যে অনেকে ভাবতে পারেন যে রান্না করতে আসে আবার চুল ছাইড়া দিতেছে। আসলে কিন্তু না। আমি বলি সবসময় চুল বাঁধা থাকে, হ্যাঁ? তো চুল মানে এত পরিমাণে যে এন চুলের গোড়ায় ঘাইমা গেছিল, আমি হাত দিয়ে দেখি যে আমার মাথার তালু পর্যন্ত ঘাইমা গেছে। দেখেন এসি ছাড়া তারপরেও কিন্তু চুলের তালু পর্যন্ত ঘাইমা গেছে। তো ভাবলাম যে চুলগুলা রান্নাঘরে যেহেতু কেউ নাই, আমি দরজা লক করে আমি রান্না করতেছি। এখানে ওরা কেউ আসবেও না, আসেও নাই। তো এইজন্য আমি চুলগুলা ছাইড়া দিয়া আমি করতেছিলাম, রান্না করতেছিলাম। যে থাক চুলে একটু হাওয়া বাতাস লাগুক। সবসময় চুল এভাবে যদি বাইন্ধা রাখি, চুলে হাওয়া বাতাস লাগে না। আর অতিরিক্ত চুল মানে পড়ে যায়। এখানকার পানিও তেমন ভালো না। চুল উঠে যায় অনেক। তো আমি তারপরেও ঘরোয়া উপায়ে অনেক কিছু চুলের ন্যাচারাল জিনিস ব্যবহার করি। তো সবসময় চুল বাইন্ধা রাখলেও সমস্যা। তো এদিকে রান্না-বান্না বসাই দিয়ে আমি আবার একটু নিজে ক্যামেরার সামনে এসে নিজে একটু ঢং করতেছিলাম। আর ওই যে দেখাইতেছিলাম যে দরজা লক করা। তো ক্যামেরার সামনে আইলে তো একটু ঢং করতেই হবে, তাই না? তো এরপর আমি এই যে দেখেন তরকারি কষানো হয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে, মাছটা আমি দিয়া দিব। তো একটু লাড়াচাড়া দিয়া নিলাম আর একটু দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখি না সিদ্ধ হয়েছে। তো ওইদিকে আবার করলাম, ভাবলাম যে না আর একটু সিদ্ধ হোক, ঢাইকা দিয়া বসাই দিয়েছি চুলা কমায়া। আর এদিকে ফল কাটমু, তো ফলগুলা বাইর করে লইতাছি। প্রতিদিন যেই ফল কাটি, আম, তরমুজ আর হইলো গিয়া ইয়া আঙ্গুর ফল, তো এগুলা আগে কাটমু। তো বের করে লইতাছি। কাজ কাম মোটামুটি শেষ। তো এগুলা বাইর করে নিলেই হচ্ছে ফলগুলা কাইটা নিলেই আমার করব, কাজ শেষ হয়ে যাব। তো এইদিকে আবার ফ্রিজে পানিও প্রায় শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে ১ কার্টন পানি ঢুকাই রাখি ফ্রিজে। তো এইজন্য এই যে ১ কার্টন পানি ফ্রিজে ঢুকাই রাখতেছি। কারণ যে গরম পানি যদি না রাখি তাহলে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এর লেগে আমি অনেকগুলা বোতল থাকতেই আমি আরেক কার্টন ঢুকাই রাখি, যাতে করে পানির সংকট না হয়। এরপরে এই যে সবজি আমার কষানো হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিতেছি। মাছগুলা দিয়ে হালকা হালকা করে লাড়াচাড়া দিব, নইলে এই যে বেগুন আছে এগুলো একদম গইল্লা যাবো গা, ভর্তা হয়ে যাবো গা। তো আস্তে আস্তে লাড়াচাড়া দিতেছি। তো এই যে দেখেন রান্না বান্না কমপ্লিট, দেখছেন? আজকে এটা হইলো আমার রেসিপি। আমার মনে হইলো যে আজকে এমনি করে রান্ধুম, তো আমি এমনি করে রান্তাছি। পরে খাওয়ানোর পরে ওরা কয় কি যে আজকের খাওয়ানটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। এই রেসিপির নাম কি? পরে আমি কই এই রেসিপির নাম আমি নিজেও জানি না, আমার মাথায় এরকম বুদ্ধি আইছে তাই আমি এমনি করে আনছি। তারপরে এই দেখেন এই যে আমার ম্যাডামে আমার এই গাড়ির চাবিটা হাতে দিয়া কইলো কি যে অনেক কিছু কিনে আনছি, তো এগুলা নিয়া হোগা। পরে আমি আইলাম আপনাদের লগে ক্যামেরাটা লইয়া, কই দেখি কি কি কিনছে। এখন দেখি যে নতুন যে বিছানা খাট কিনছে না রুমে, আজকে বিকালে না দিয়া যাইব। তো ওই খাটের জন্য এই যে এগুলা নিয়ে আসছে, বিছানা বেডশিট আর কি। তো এগো কথা কয়েন না, এগো টাকা খরচ করে হচ্ছে পানির মতো, এরকম ভাবে টাকা খরচ করে, মানে কাগজের মতো টাকা উড়ায় এরা। এর আগে অনেকগুলা ছিল নতুন, এগুলা সব এই যে ফালাই দিল কয়েকদিন আগে। তো আবার নতুন করে নিয়ে আসছে। আর এই যে এটা আমাকে এনে দিছে, ওদের জন্য ও সেম আর আমারটাও সেম কালার, সবকিছু সেম ডিজাইন। এটা আমাকে দিল, বলল যে আমার বিছানায় বিছানোর জন্য। তো আমি আবার এটাকে নিয়ে ঘরে এনে রাখলাম। তো আমার আরেকটু কাজ আছে, কাজ শেষ করে রুমে চলে আসবো। রুমে আসলাম কাজ শেষ করে, রান্না বান্না শেষ করে। এখন এই যে আমার ম্যাডাম আমাকে এটা দিছে, বেডশিট। তো আজকে হচ্ছে রুমে নতুন ফার্নিচার আসবে, আর আমার রুমে নতুন খাট অর্ডার করছে, হয়তো খাটও আসবে। তো এই জন্য সব রুমে ম্যাডামরাও এই সেম কালারই নিয়ে আসছে, আমার জন্য সেম কালার, মানে তাদের সাথে ম্যাচিং করে আমারটাও নিয়ে আসছে। তো দেখি নতুন খাট এনে যখন এটাকে বিছাবো তখন অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। দেশ থেকে আসছি হচ্ছে এই মাসের 1 তারিখে। তো আমি আসার পরে আমার ম্যাডাম হচ্ছে আমাকে অনেক কিছু দিছে, আমি সেগুলো এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি নাই।
তো ভাবলাম যে এখন বাসায় অনেক ঝামেলা ছিল, তারপরে সারা বাড়ি রং করছে, তারপর ফার্নিচার আনতেছে, এগুলো সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে আমার রুমটা আমি মানে আমার ম্যাডাম কি কি গিফট করছে এগুলো এখনো একটা বক্স আছে এখনো খুলি নাই। তো ভাবলাম যে সব কাজ শেষ করে তারপরে আমি একদিন নিরিবিলি বসে আপনাদের সাথে ম্যাডামে কি কি দিছে এগুলো গিফটগুলো শেয়ার করব। তো আজকে হচ্ছে জিনিসপত্র আসবে বিকেলবেলা না দুপুরবেলা জানি না, হয়তো বা বিকেলে আসবে। তো আমি ঘাইমা যাচ্ছি গরমে, কারণ এসি এখনো ছাড়ি নেই। এসি ছাড়লে অনেক শব্দ আসে, কথা বলা যায় না, এই জন্য এসিটা অফ করে দিছি। আর অনেক গরম এখানে, মানে এত গরম, গরমে মানে এসি ছাড়া থাকাই যায় না। আমি এতক্ষণ রান্না করলাম, রান্না করে মানে এসি ছাড়া আমি রান্না করছি, এসি ছাড়া মনে করেন বাইরে যাওয়াই যায় না, এরকম অবস্থা। তো আমি তারপর আজকে কাপড় ধুই নাই, অনেক আমি ঘরে অনেকটা আমি মানে শুয়েছিলাম, তারপর বাইরে বের হয়ে দেখি যে অনেক রোদ উঠতেছে। তো এই জন্য আমি আর কাপড় ধুই নাই, ভাবলাম যদি বিকেলে সময় পাই তাহলে ধুবো। আর বিকেলে সময় পাবো কিনা জানি না, কারণ ফার্নিচার যেহেতু আসতেছে অনেক কাজ আছে, এগুলো গুছাইতে হবে, আলমারি সব যেহেতু কাপড় চোপড় বের করা হয়েছে এগুলো সব আবার নতুন আলমারিতে গুছাইতে হবে, অনেক কাজ আছে। তো আজকে মনে কাপড় ধোয়া হবে না, কালকে সকালে ঘুম থেকে উঠে হয়তো বা ধুয়ে ফেলবো। তো এই পর্যন্ত আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটু সাপোর্ট করবেন। যেহেতু নতুন ইউটিউবে কাজ করছি, হয়তো বা অনেক কিছু ভুল হতে পারে। তো ভুল কথা ভুল, তারপরে হচ্ছে কাজে কর্মে অনেক কিছু ভুল হতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই তো ভুল। তো যদি ভুলগুলো ধরিয়ে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।